আমার নাম হলো নীলকমল নন্দী। আমি 2024-এর 17 তারিখে আমার স্ট্রোক হয় রাতে 4টার দিকে। আমি ন্যাশনালে ভর্তি হই, 9 দিন আইসিইউতে ছিলাম। ওইখান থেকে থাকার পরে আমি ইন্ডিয়াতে চলে গেছিলাম ট্রিটমেন্টে, অ্যাপোলো হসপিটালে। অ্যাপোলোতে গেছি। অ্যাপোলোতে যাওয়ার পরে তারাও একটা ট্রিটমেন্ট দিল। তখন আপনাদের এই অ্যাডভার্টাইজটা ইউটিউবে দেখছিলাম যে অর্জুনের ছাল খেলে এটাও হয়, এটাও হয়, এটা হয়। প্রথম আমার ভিতরে একটা জাগছিল। তারপরে আমি একটা ফাইল নিলাম অর্ডার করে আপনাদের ওখান থেকে। নেওয়ার পরে খাওয়ার পরে আমার 2টা জিনিস উপকার হয়েছে। সেটা হলো, একটা হইলো আমি সিঁড়িতে আগে উঠতে গেলে আমার কাছে মানে হরান অনেক লাগতো, মানে আমার কাছে ঘাম অনেক মানে দুর্বল লাগতো। ওর পরে দ্বিতীয় ফাইল খাওয়ার পরে আমার কাছে একটা বুকে একটা ধরপড়েনি, একটা বুকে একটা চিনচিন 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 একটা ব্যথা ছিল। আমি এই ওষুধের পরও এটা আমি প্রতিদিন রাত্রে ভিজিয়ে রাখতাম, সকালবেলা 1 গ্লাস করে খেতাম। আজকে এইটা নিয়ে 3টা ফাইল হইলো। খাওয়ার পরে আমি আস্তে আস্তে ইমপ্রুভ পাচ্ছি। আবার আমি টেস্ট করলাম, ইসিজি এনজিওগ্রাফি করছি, করার পরে ইন্ডিয়াতে দেখছি আগে ছিল হইলো 50%। ঢাকাতে ন্যাশনাল হসপিটালে আমি ভর্তি ছিলাম। ওখানে রিপোর্টগুলো আপনার কি বলছিল? ওইখানে বলছিল যে আপনি এখানে ভর্তি হন আর আপনার হার্টের কন্ডিশন ভালো না। তারপরে এই যে আমি অ্যাপোলোতে ট্রিটমেন্ট করলাম, এই যে 72% আমাকে দেখাইছে। এই যে এইবার ট্রিটমেন্ট করার পরে আমার দেখাইছে 60%। দেখেন আপনি জি, এটা স্যার যেটা বলতেছিল এটা হলো ঢাকা 18/8/2024-এ 25-এ। জি জি, উনি এটা দেখাচ্ছে অ্যাপোলো হসপিটাল ইন্ডিয়াতে। ওই সময়তে তার হার্টের মানে যে কন্ডিশন সেটা ছিল 52% কার্যক্ষমতা। সো এটা ডেভেলপ করে আমাদের এই এটা আবার 25 তারিখে দেখাইলাম। জি জি, 25 তারিখে দেখাইলাম, এই যে 62%। যে এখন হার্টের কার্যক্ষমতা আলহামদুলিল্লাহ অনেকটাই বেটার। সো অ্যাপোলো হসপিটাল থেকে আপনাকে এখন কি বলতেছে? আগে কি বলছিল রিং করানো বা এই ধরনের কোনো না, রিং বলছিল যে আপনি এটি টেস্ট করেন, আপনার হইতে পারে রিং বসাইতেও পারি বা ইয়েও করতে পারি। আচ্ছা আচ্ছা, ওনারা আমার এরকম ডিক্লার দিয়েছে যে আপনি এইসব, আমি রিপোর্টটি দেখার পরে আমি আপনাকে মানে বলে দেবো রিং বসাইতে হবে কি না হইতে হবে, কিন্তু আপনি ওষুধ চালায় যান। আচ্ছা আচ্ছা, তখন আমি ওষুধ চালায় গেলাম। চালানোর পর আমি দেখলাম যে না, আমার অর্জুন গাছের ছাল খেয়ে আমার অনেক উপকার পাইছি। এখন ইন্ডিয়ার যে ডাক্তার উনি আমার বলছে এখন আর অপারেশনের আপনার এটা দরকার নেই। সামনে আপনি আবার ডিসেম্বর মাসে আসবেন, একটা শুধু ইসিজি করবেন, তারপরে আপনারা ওষুধপত্র তো কমায় দেবো। কিন্তু আমার এটা খেয়ে আমার অনেক উপকার পাইছে। সো আমাদের তো বাংলাদেশে অনেক ডাক্তার আছে যারা নাকি অর্জুন গাছের ছাল দেখলে বা এই ধরনের প্রোডাক্ট দেখলে আমাকে এরকম কোনো কিছু, ইন্ডিয়া থেকে আপনাকে কি রকম? না, আমাকে বলছে যে যদি আমি বললাম যে স্যার আমি অর্জুন গাছের ছালও খাই, এটা আমি রাতে ভিজিয়ে রাখি, সকালে খাই, নো প্রবলেম। আচ্ছা, উনি ডাক্তার ইংরেজিতে বললো যে নো প্রবলেম, আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। অর্জুন গাছের ছালের সাথে আর আমার ওষুধের সাথে কোনো ইয়ে নেই। আপনার এটা বন্ধ করার কোনো সিস্টেম নেই, আপনি খেতে পারেন। অর্জুন গাছের ছাল এমনি খাওয়া ভালো। জি জি, আমার ইন্ডিয়ান ডাক্তার বলে দিয়েছে। ধন্যবাদ স্যার। তো আপনি আগে যে প্রবলেমগুলো ফিল করেন, এখন আমি ওই প্রবলেমটা আমার কাছে আসে না। আমি এখন রীতিমতন আপনার কি বলবো, আমার স্মোকিং খাওয়া নিষেধ করে দিয়েছিল। আমি এখন স্মোকিংও খাওয়া দেখি, আমি ট্রাই করি যে আমার হার্টের কোনো প্রবলেম হয় কিনা বা কিছু হচ্ছে কিনা। না, হয় না। আমি যেভাবে দৌড়াই এখন আগের চেয়ে বেশি দৌড়াই। আমার সাথে একজন আছে, উনি আমার মানে লগের, মানে আমিও ম্যানেজার, উনিও আমার সহ ম্যানেজার। আচ্ছা আচ্ছা, উনি দেখে যে না, ওর চেয়ে আমি দৌড়াতে পারি আরো বেশি এখন। আলহামদুলিল্লাহ। আমার এই যে গত বছরের সেপ্টেম্বরের থেকে এই বছরের আজকে এলো ডিসেম্বর মাসের মানে 8 তারিখ, 8 তারিখ, আমি ইনশাল্লাহ অনেক ভালো আছি। আর বলার কিছুই নাই। আমি এটা খাবো, আমি যদি যে পর্যন্ত বাইচা আছি, যদি বাইচা রাখে আমি এটা খেয়ে যাবো। অনেকেই যারা এই ধরনের প্রবলেম ফেস করতেছেন, এটা খেলে ক্ষতি হবে কিনা বা খেলে সমস্যা হবে কিনা, স্যারের মুখ থেকে শুনলেন ইন্ডিয়াতে অ্যাপোলো হসপিটালে যে ডক্টররা তারা নিজেরাই সাজেস্ট করতেছে এটা সেবন করেন। এটা সেবন করলে
কোনো ক্ষতি নাই, পার্শ্ব প্রতিক্রিয়া নেই। সো আপনি নির্ভয়ে এটা সেবন করতে পারেন ডাক্তারি ওষুধের পাশাপাশি। আমি বলবো যে যারা হার্টের পেশেন্ট আছে, আমার মতন যারা হার্টের পেশেন্ট আছে, তাদের বলবো, আমার অনুরোধ এবং আমার মানে কি বলবো, যে ভাষা প্রকাশ করার মতন নাই। অর্জুন গাছের ছাল খেয়ে দেখেন, আপনারা যদি উপকার না পান তারপরে আমাকে বললেন। আর এছাড়া আর আমি কিছু বলার নাই, কিন্তু আমি উপকার পাইছি। আমি আপনাদেরকে অনেক অনেক অনুরোধ করে বলছি, আপনারা একটা ফাইল খাইয়ে দেখেন, তারপর উপকার না পাইলে আপনারা খেয়েন না। আর যদি উপকার পান তাহলে আপনারা খেয়ে যান।